আমি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে আসছি, যেটা অ্যাকচুয়ালি আমার কাজ। ইউটিউব থেকে নতুন কিছু আপডেট আসছে, কিছু অফিসিয়াল আপডেট আসছে, যে আপডেটগুলো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা নতুন ইউটিউবার আছে, তাদের জন্য সুখবর বলা যায়। কারণ অনেকের ওয়াচ টাইমের প্রয়োজন হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম মোটিভেশনের জন্য। একটা সুখবর আছে। আপনার গাইডলাইন স্ট্রাইকের ক্ষেত্রে একটা নিউজ আছে, সেখানেও সুখবর আছে। যারা মোবাইল ইউটিউবার আছেন, মানে সব কিছু মোবাইল দিয়ে করেন, ইউটিউবে সব কাজকর্ম মোবাইল দিয়ে করেন, তাদের জন্য সুখবর আছে। কিংবা যাদের চ্যানেলে মানুষজন অনেক বেশি হেট করে, মানে গালিগালাজ করে, কিংবা যাদের চ্যানেলে হেট কমেন্ট আসে, তাদের জন্য সুখবর আছে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। 2 দিন আগে একটা আপডেট আসছিল, একটাই আপডেট, তো সিম্পল আপডেট, সেটা আপনারা সবাই দেখছেন, এই জন্য আমি আর ভিডিও তৈরি করিনি। কিন্তু আজকে যে আপডেটগুলো আসলো 30শে জুন, আজকে সকালে যে আপডেটগুলো আসলো, সেগুলো আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। যাদের ওয়াচ টাইম প্রয়োজন বা গাইডলাইন স্ট্রাইকের ঝামেলা আছে, তারা অবশ্যই এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। ওকে, আমরা মেইন পয়েন্টে চলে আসি। ফার্স্ট আপডেট হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে। আপনার ভিডিওর কমেন্ট সেকশনে আপনি রুল বসাতে পারবেন, গাইডলাইন রুল বসাতে পারবেন আপনার কমেন্ট সেকশনের জন্য। অর্থাৎ যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে, তাদেরকে ওই রুলগুলো মানতে হবে। যেমন হতে পারে, কেউ যদি আপনাকে হেট কমেন্ট করে, খারাপ কোনো কমেন্ট করে, সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, এরকম রুল হতে পারে। 3টা রুল আপনি বসাতে পারবেন। কিংবা এমন হতে পারে যে কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে অনেক বেশি ভালোবাসে, রেগুলার আপনার ভিডিওতে কমেন্ট করে, আপনি চান যে তাদের কমেন্টগুলো সবার উপরে থাকবে, টপ কমেন্টে থাকবে। নর্মালি কিন্তু ইউটিউব ফিল্টার করে কী হবে, যেসব ভেরিফাইড চ্যানেল আছে, দেখবেন যে ওই চ্যানেলের কমেন্টগুলো টপে থাকে, কিংবা যেসব কমেন্টে অনেক বেশি রিয়্যাক্ট করে, সেইগুলো টপে থাকে। বাট এখন আপনি নিজেই রুল করে দিতে পারবেন। এছাড়া আগে কিন্তু ইউটিউবে কমেন্ট সেকশনে ওয়ার্ড ব্লক করা যেত। কিছু ওয়ার্ড আপনি দিয়ে রাখবেন, ওই ওয়ার্ডগুলো ব্লক হয়ে যাবে। ওই ওয়ার্ডগুলো যদি কেউ লিখে কমেন্ট করে, তাহলে সেই কমেন্টগুলো হেল্ড ফর রিভিউতে চলে যেত, কিংবা স্প্যাম কমেন্টের মধ্যে চলে যেত। কিন্তু এবার আপনি রুল বসাতে পারবেন, মানে এরকম রুল আপনি বসাতে পারবেন। এটা আসলে অনেক ভালো একটা আপডেট। আর এটা এখনও বিটা টেস্টিংয়ে আছে, এখনও সবাই পায়নি, 2-1 জন পেয়েছেন, তবে খুব তাড়াতাড়ি আপনারা এটা সবাই পেয়ে যাবেন। নেক্সট আপডেট হচ্ছে ইউটিউবের গাইডলাইন স্ট্রাইক নিয়ে, যেটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা নতুন ইউটিউবার আছে, যারা আসলে গাইডলাইন সম্পর্কে খুব ভালো একটা বোঝে না। তো মাঝে মাঝে দেখা যায় যে ভিডিও তৈরি করলে হঠাৎ করে গাইডলাইন স্ট্রাইক চলে আসে। আপনাকে মেইল করা হলো যে আপনার ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, আপনার ভিডিওটা টেক ডাউন করে দেওয়া হয়েছে। বাট কী জন্য গাইডলাইন স্ট্রাইক আসলো, নতুন ইউটিউবার কিন্তু বুঝে না অনেকেই। তো এখন থেকে ইউটিউব টাইম স্ট্যাম্প দিয়ে দেবে, অর্থাৎ আপনার কোন পার্টে, কোন জায়গায়, আপনি কোন সময়ে, আপনার ভিডিওর কোন সময়ে আপনি ভায়োলেট করছেন, ইউটিউবের গাইডলাইন অমান্য করছেন, সেটা এখন আপনি জানতে পারবেন। আপনার মেইলে ইউটিউব পাঠিয়ে দেবে, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। যারা নতুন ইউটিউবার আছে তারা বুঝতে পারবে না, বাট যখন বুঝতে পারবে যে তার এইখানে ঝামেলা আছে, তখন সে ওইটা শুধরে নেবে। এরপরের আপডেট হচ্ছে যারা মোবাইল ইউটিউবার, যারা সব কিছু ইউটিউবের সব কাজকর্ম মোবাইল দিয়ে করেন, যাদের কাছে হয়তো বা পিসি নাই, কিংবা পিসি ইউজ করেন না, কম্পিউটার ইউজ করেন না, তাদের জন্য একটা আপডেট আসছে। সেটা হচ্ছে এখন আপনার মোবাইলের ইউটিউব স্টুডিওর মধ্যে অডিয়েন্স সেকশনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার দর্শকেরা অন্য কোন কোন চ্যানেলের ভিডিও দেখে। এটা কিন্তু আগে যারা পিসি ভার্সন, অর্থাৎ যারা ডেস্কটপ ভার্সনের মধ্যে ছিল, মানে কম্পিউটার দিয়ে দেখা যেত, কিংবা মোবাইল দিয়েও দেখা যেত, গুগল ক্রোমের মধ্যে যে ডেস্কটপ মোড অ্যানাবল করে সেখান থেকে দেখা লাগতো। এখন কিন্তু আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে ওখানে দেখতে পাবেন যে আপনার ভিউয়াররা অন্য কোন কোন চ্যানেল ফলো করে, কিংবা অন্য কোন কোন চ্যানেলে রিসেন্ট কী কী ভিডিও দেখছে, সেগুলো আপনারা দেখতে পাবেন, যেটা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্সটা কী চাই। যেহেতু আপনার অডিয়েন্সটা ওই চ্যানেলের ভিডিওগুলো দেখছে, তার মানে হচ্ছে আপনার অডিয়েন্সটা ওই চ্যানেলের মতো ভিডিওগুলোই চাই। তো আপনি সেই চ্যানেলগুলো ফলো করে, তারা কী ধরনের ভিডিও দেয় সেইগুলো ফলো করে আপনি ওই টাইপের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলে আপনি এঙ্গেজমেন্ট বেশি পাবেন, ভিউ বেশি পাবেন, ইনকামও বেশি করতে পারবেন। তো এটা কিন্তু আমাদের জন্য সুখবর। এর পরের যে আপডেটটা, সেটা হচ্ছে 2 দিন আগে আসছে, যে আপনি দেখবেন এখন আপনার মোবাইলে ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডের ওইখানে আগে কিছু সাইন ছিল, মানে আপনার ইমপ্রুভমেন্ট দেখা যেত, আপনার ভিডিওর ইমপ্রুভমেন্ট, যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে কিনা, কিংবা ডাউন হচ্ছে কিনা, ফার্স্ট 30 মিনিটে কতটুকু ভিউজ হচ্ছে এবং আগের তুলনায় সেই ভিউজটা বেশি না কম, এগুলো কিন্তু আগে দেখা যেত। বাট এখন সব জায়গায় দিয়ে দিছে ইউটিউব, মানে আপনার ইমপ্রেশন আগের থেকে বাড়তেছে কিনা, এগুলো কিন্তু আগে ছিল না। আপনার ওয়াচ টাইম আগের থেকে বাড়তেছে কিনা, এটা অবশ্য ছিল আগে, কিংবা আপনার রিচ আগের থেকে বাড়তেছে কিনা, এগুলো কিন্তু আগে ছিল না। এগুলো ইউটিউব নতুন নিয়ে আসছে, যেটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। যখনই দেখবেন যে সবগুলো উপরের দিকে আছে, তার মানে আপনার চ্যানেল রকেটের গতিতে চলছে। ওকে, লাস্ট আপডেট হচ্ছে ওয়াচ টাইমের ক্ষেত্রে। আগে কি হতো, আপনার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে রাখতেন, কোনো একটা ওয়েবসাইটের ধরেন লিঙ্ক দিয়ে দিলেন, আপনি একটা স্পন্সর ভিডিও করলেন, ওই স্পন্সর
ওয়েবসাইটের আপনি লিঙ্কটা দিয়ে দিলেন, কিংবা কোনো অ্যাপসের আপনি লিঙ্ক দিয়ে দিলেন, ঠিক আছে, কিংবা কাউকে মেনশন করলেন, তখন কী হতো যে মানুষজন যখন আপনার ভিডিওটা দেখতো, সাপোজ মাঝখানে এসে সে আপনার ওই লিঙ্কে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে আপনার ভিডিও ছেড়ে কিন্তু চলে যেত। কিন্তু এখন থেকে আর এটা হবে না। এখানে যে আপডেটগুলো আমি বলছি সেগুলো কিন্তু সব এখনও ইমপ্লিমেন্ট হয়নি, কিছু কিছু বেটা টেস্টিং আছে, কিছু কিছু এখন আপনি পাবেন না, কিছু কিছু পাবেন, ঠিক আছে, এগুলো বলতে হয়তো ভুলে গেছি আমি। ওকে, তো এখন কি হবে, ওই যে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে গুগলেরই একটা কার্ড চলে আসবে, বলা যায় একটা পপ আপ চলে আসবে, মানে আপনার উপরে ভিডিও চলবে, নিচে আপনি ওই লিঙ্কের ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন, কিংবা ওই মেনশনের ইনফরমেশন আপনি দেখতে পাবেন নিচে। মানে গুগল চাচ্ছে যে আমাদের কাছ থেকে অন্য কোথাও আর যাওয়া যাবে না, আমাদের মধ্যেই পড়ে থাকতে হবে। এটা গুগলেরও লাভ আছে, আমাদেরও লাভ আছে, কারণ আমাদের যদি ভিডিও রিডাইরেক্ট হয়ে অন্য কোনো ওয়েবসাইটে চলে যায় কোনো দর্শক, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশন কমে যাবে, যার ফলে আমাদের ওয়াচ টাইমে কমে যাবে, আমাদের ভিডিও রিচও কমে যাবে। অডিয়েন্স রিটেনশন কমে গেলে তো ভিডিও রিচ কমে যায়। তো এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং গুগলের জন্য ইম্পর্টেন্ট। গুগলেরও এখানে লাভ আছে, কারণ অন্য কোথাও যাওয়া লাগছে না, গুগলের ব্রাউজারের মধ্যে আপনাকে সব কিছু সেটিং করে দিচ্ছে। তো এই ছিল আজকের আপডেটগুলো যদি ভালো লেগে থাকে, বিশ্বাস করেন আজকে আমি অনেক অসুস্থ, মাথা ব্যথা করছিল, বাট আপডেটগুলো এতটাই ইম্পর্টেন্ট যে আপনাদেরকে দেওয়া লাগছে। তো আপডেটগুলো যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন, আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনাদের জন্য আমি এরকম নিয়মিত আপডেট নিয়ে আসতে থাকবো, আর এরকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, এটা কনফার্ম করেন যে আপনি সাবস্ক্রাইব করে রাখছেন। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম যে নন সাবস্ক্রাইবার এত বেশি কেন, মানে ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না কেন? আমি তো ভালো ভালো ইনফরমেশন আপনাদের জন্য দিই, সাবস্ক্রাইব করতে দোষটা কোথায়? ওকে, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।